এটা হচ্ছে সুইজারল্যান্ডের মতো ভিউ, এক কথায় বলতে গেলে অসাধারণ। এটা হচ্ছে নীলপানি, এখন আর যদিও নীলপানি নেই। এখন যাচ্ছি সাদামাটি পাহাড়ের দিকে। আমরা ভুল রাস্তায় আসার কারণে আমাদের এই দশা। এখন আমাদের এই সাঁকোটা পার হতে হবে। সন্ধ্যা হয়ে গেছে, আজকের বাড়ি ফিরা হবে না, এখানে কোনো একটা হোটেলে থাকতে হবে। রাত হয়ে গেছে, থাকার জন্য একটা জায়গা পাইছি। চলে আসলাম সাদামাটি রিসোর্টে। এখানে কিন্তু আজকে আমাদের থাকতে হবে। অনুভূতি অসাধারণ অনুভূতি। আসসালামু আলাইকুম, আমি রাতুল। আশা করি সকলে ভালো আছেন। তো হঠাৎ করে ঘুরতে যাওয়ার মন চাইলো যে কোথায় যাওয়া যায়। হঠাৎ করে এই যে শিহাব ভাই বলতেছে যে নেত্রকোনা যাবো, তো ময়মনসিংহ হয়ে তারপর নেত্রকোনা যাবো। অলরেডি কিন্তু কিশোরগঞ্জ ক্রস করে ফেলছি। আমাদের প্ল্যান ছিল আমরা যাব ময়মনসিংহ হয়ে, কিন্তু আমরা এটা না করে আমরা 18 বাড়ি হয়ে ঢুকলাম অন্য রাস্তা দিয়ে। আজকে চলে আসবো, আজকে থাকবো না, যতটুকু ঘোরা যায় একদিনে। বলতে বলতে কিন্তু আমরা নেত্রকোনা চলে আসলাম। আমাদের এখন এই বাসে সাঁকো পার হতে হবে। এখন কেন এই সাঁকোতে আসলাম সেটা বলতেছি। শিহাব ভাইয়ের একজন ফ্রেন্ড আছে, ওর সাথে দেখা করতে হবে। এটা হচ্ছে ওনার বাড়ির রাস্তা, যদিও আমরা কিন্তু গুগল ম্যাপ দেখে আসছি এটা ভুল রাস্তা। ওনার সাথে দেখা করা শেষ, এখন আমরা যাব বিরিশিরি, কিন্তু আমরা ভুল রাস্তায় চলে আসলাম আবারও। দেখেন কি একটা অবস্থা, একদম কাদামাটি পুরোটা। আমাদের খুব কষ্ট হয়েছে এটা পার হতে। একদম সন্ধ্যা হয়ে গেছে, আজকে আর বাড়ি ফেরা হবে না, আজকে এখানেই থাকতে হবে কোনো একটা হোটেলে। শিহাব ভাই কিন্তু দেখেন হোটেলের খোঁজ নিতেছে গুগল ম্যাপে খোঁজাখুঁজির পর একটা রিসোর্ট পেলাম, সাদামাটি রিসোর্ট। এখানে আজকে থাকবো। এটা হচ্ছে ভিতর সাইড সাদামাটি রিসোর্টের। রিসোর্টটা একদম নতুন, 3 মাস হয়েছে মাত্র চালু হয়েছে। এটা হচ্ছে রিসিপশন, এটা হচ্ছে আমাদের থাকার রুম। আমরা কিন্তু সিঙ্গেল বেড নিলাম, 2 জন থাকবো এক রাতের জন্য, কোনো রকম একটা থাকলেই হয়। কালকে সকালে আবার চলে যাব। বেরিয়েছিলাম রাতের খাবারের জন্য, আকাশের অবস্থা খুবই খারাপ, এই জন্য আর কোনো হোটেলে খাবার পেলাম না। তো সেজন্য আমরা হালকা খাবার নিয়ে আসলাম হোটেল থেকে। আবারও আমরা রিসোর্টে ব্যাক করলাম। রিসেপশনের চাচা যখন শুনতে পেলো আমরা বাইরে থেকে খাবার পাই নাই, তো চাচার যেই খাবার ছিল সেই খাবারটাই আমাদেরকে শেয়ার করে খেতে বললো। আমরা না করতে পারলাম না। আমরা যে খেতে বসছি, যাই আছে কপালে, রিজিকের মালিক আল্লাহ। তো কাকা আমাদেরকে রেখে খাইতে চাইতেছেন না, তো ওই জন্য দিনের অবস্থা মূলত অনেক খারাপ। এই জন্য এই যে দেখেন, পরদিন সকাল আমরা চলে গেলাম রিসোর্ট ছেড়ে সেই পর্যটন এলাকায়, পর্যটন সেবা কেন্দ্র। এটা হচ্ছে সাদামাটি পাহাড়ের পিছন সাইড, অত্যন্ত সুন্দর, গরিবের সুইজারল্যান্ড। অনেক ভালো লাগার একটা জায়গা এটা। প্রথমে যাব আমরা নীলপানি, কারণ নীলপানিটা আগ্রহ বেশি। নীলপানি দেখার জন্য যে রাস্তাটা, এই রাস্তাতে গেলেই এই এন্ট্রি কাজটা পড়বে। এই সেই নীলপানি যেটা দেখার জন্য আসলাম, কিন্তু আমরা আসছি মৌসুম ছাড়া। সেটা মৌসুমের নাকি নীলপানি হয়ে থাকে। কিছু কইবা, মনের দুঃখ প্রকাশ করবা? তো ঘুম থেকে ওঠার পর রিসোর্ট থেকে আমরা চলে আসছি এই সেই নীলপানি। এখানে হচ্ছে সবসময় নাকি নীলপানি থাকে। আমাদের কিন্তু রাত্রে থাকার কোনো প্ল্যান ছিল না, তো রাত হয়ে গেছে, বাইক নিয়ে কেমনে যাবো এই চিন্তা করে পরে রাত্রে থাকলাম, যে ভাবলাম যে ভালো করে আজকে ঘুরে যাবো। তো ভাই, নীলপানি কেমন? আমাদের নীলপানি ঘোরা শেষ, এখন আমরা চলে যাব সাদামাটির পাহাড়ে। অনুভূতি এটা হচ্ছে সেই সাদামাটি পাহাড়। এটা একটা বিশেষত্ব আছে, প্রথমে কিন্তু বুঝতে পারি না যেটা আসলেই কেন সাদামাটি। তো দেখেন আমার হাতে কিন্তু মাটি লাগানো, আস্তে আস্তে মাটিটা কিন্তু শুকিয়ে সাদা হয়ে গেছে।
এখন আমরা কিন্তু চলে আসলাম আবারও এই সাদামাটি পাহাড়ের পিছন সাইডে। তো এটা কিন্তু গরিবের সুইজারল্যান্ডের মতোই দেখা যায় অনেকটা। তো ফাইনালি আমরা এখান থেকে কিছু জিনিসপত্র কিনে নিলাম। তো আজকে এখান পর্যন্তই শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।